বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে খাসির মাংস দেখাবো। বন্ধুরা, খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে খাসির মাংস আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আপনার নিয়ে নিয়েছি আপনার পেঁয়াজ কুচো আর আদা রসুন গোটা গরম মশলা। এখানে আছে আপনার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো রেসিপিটা। তো বন্ধুরা চলুন, খুবই অসাধারণ খেতে, একটু অন্যরকমভাবে মটনটা রান্না করছি। খেতে খুব সুন্দর হয়, এইভাবে আপনারা বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা, আমি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এই সাইডে দেখাচ্ছি, এই যে আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা। আমি গোটা গরম মশলা দিলাম না, যেহেতু মুখে পরে বাজে লাগে। গোটা জিরে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা। দিয়ে দেবো এখানে লবণ, 1 চামচ লবণ দিলাম। দিয়ে ভাজবো, 2-3 মিনিট ভেজে নেবো, 2 মিনিট। তো বন্ধুরা, এরপর দিয়ে দেবো আমি এখানে মটন। মটনটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গ্যাস হাইতে দিয়ে দেবেন। প্লিজ বন্ধুরা, এইভাবে এরকম করবেন না। অসহায় বোনের পাশে একটু দাঁড়া। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, একটু অসহায় বন্ধু, অসহায় বোনের বা দিদি যাই বলেন না কেন, একটু পাশে এসে দাঁড়ান। এটা ভেজে নেবেন নতুনটাকে। তো বন্ধুরা, আমি ফিরছি প্রায় 15 মিনিট পর। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়েছে। তা আমি এখানে মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে, মশলা বাটি ধোয়া জলটা আমি পরে দেব। এরপরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়োটা। হলুদের গুঁড়োটা আমি চুপ করে 1 চামচ দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি আরো আধ ঘন্টা মানে 30 মিনিট ধরে এই মটনটাকে কষবো। যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দিয়ে দেবো এখানে ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে মিনিমাম আমার আধ ঘন্টা হয়ে গেছে। ধনে পাতা দিয়ে আমি কষিয়ে নেবো, আরো 2-3 মিনিট কষিয়ে দিয়ে আমি জল দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে রান্না করলে একটু পাখার আওয়াজ হবে বন্ধুরা, উপরে পাখা চলছে, একটু পাখার আওয়াজ হবে, কিছু মনে করবেন না। তো বন্ধুরা, দিয়ে দেবো 1 গ্লাস। একটু ফুটিয়ে নেবো, 2 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো বন্ধুরা, 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে সিটি দেবো আমি 3 থেকে 4টে। তো বন্ধুরা, প্রথম সিটি করতে চলেছে। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন, একটা লাইক করবেন, একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।